যদি ঝড় নামে তুমি আর আমি ঠাই নেব একটা ফুটপাতে চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নেব। সিনেমা মাসির হাত তো আছে নাকি? এই 7 দিনের বাজার করে নিয়ে আসছি। আমি আর বাজারে যাইতে পারবো না এই সপ্তাহে, এটা দিয়ে চালাইতে হবে। এই 7 দিন আমি হইতেছে নিজেরে ঘরে বন্দি কইরা শুধু পড়মু আর পড়মু। এই চাকরিটা যদি আমার না হয় তাহলে আমি শেষ, আমার দিয়ে আর কিচ্ছু হবে না। সিনেমা মাসির পানে শ্রীলঙ্কা, নেপাল, ভারত, মালয়েশিয়া, পাকিস্তান যে সকল দেশের মুদ্রার নাম রুপি। সিনেমা মাসির পানে শ্রীলঙ্কা, নেপাল, ভারত, মালয়েশিয়া, না এত জোরে জোরে পড়লে তো এনার্জি বেশি নষ্ট হইব, বাজার বেশি খরচ হইব। শোন, আমি তোর মতো মিন মিন করে পড়তে পারি না। আমার পড়তে হইলে জোরে জোরে পড়তে হয়, নাহলে আমার পড়া মুখস্থ হয় না। তারপর পাশের বাসা থেকে কমপ্লেন আসবে, বাড়িওয়ালা লাথি মেরে বাইর করে দিবে। শোন, তোর যদি বেশি দরদ হয় তুই পাশে পাশে ওদের কানে তুলা গুজে দিয়ে পারলে তোর কানেও তুলা গুজে দে। পর পর গারগরু উল্টায় পর। দেখ, একদম উল্টাপাল্টা কথা বলবি না। চাকরিটা যেরকম তোর জরুরি সেরকম আমারও জরুরি। এখন আমাকে পড়তে দেয়, ডিস্টার্ব করিস না। সিনেমা মাসের পা নেই এরে হালার গারের হালা। তুই যতবার পড়ছস আমার নিজেরই মুখস্থ হয়ে গেছে গা। এটাই হইতেছে জোরে পড়া আর মিনমিন করে পড়ার পার্থক্য। হ্যালো, কি করছেন? হুমায়ুন আহমেদের উপন্যাস পড়ছি, বাদল দিনের প্রথম কদম ফুল। কয়দিন বাদে পরীক্ষা, চাকরি পড়া বাদ দিয়ে এখন উপন্যাস পড়লে চলবে? আমার হুমায়ুন আহমেদের উপন্যাস পড়তে ভীষণ ভালো লাগে। শুনেন, আমার কিন্তু এবার প্রথম বর্ষে কদম ফুল চাই। কোথায় পাবো? কোথায় পাবেন জানি না, কিন্তু কদম ফুল আমার চাই। আর প্রথম বর্ষায় যদি কদম ফুল না ফোটে? তাহলে জারুল হলেও চলবে। শুধু জারুল কেন, বকুল হলে ক্ষতি কি? ক্ষতি নেই। বুঝছি। কি বুঝছেন? বকুল আমার প্রিয়, আর আমি আপনার প্রিয় নই। তা নয়, সব ফুল আমার ভালো লাগে, সব ফুলকে আমি ভালোবাসি। সেদিন যদি বৃষ্টি না নামে, মেঘ না ডাকে, তবু আমি ভালোবাসায় বৃষ্টি নামাবো অঝোর ধারায়, এক গুচ্ছ শুভ্র কদম ফুল হাতে নিয়ে। কথা দিলাম। দোস্ত, আশপাশে কদম ফুল কোথায় পাবো বলতো? তোর কি আমাকে ফুলের দোকানদার মনে হয়? তুই কদম ফুল কই পাবে সেটা আমি কি করে বলবো? বল না। লাগবে কদম ফুল জরুরি ভিত্তিতে। বুঝছি, তুই রাবিয়াকে ফুল দিবি তাই তো? এইসব না বাদ দে, ক্যারিয়ারে ফোকাস কর। লাইফটা গুছাইতে না পারলে কোনো মেয়ে জুটবে না তোর কপালে। ক্যারিয়ারটা এস্টাবলিশ কর, এরকম অনেক কদমালি তোর পিছনে পিছনে ঘুরবে। সামনে অনেক পরীক্ষা, পড়ালেখায় ফোকাস কর। আর পরীক্ষার জায়গায় কদম ফুলের জায়গায়। আমি কি কদম ফুল খোঁজার জন্য কি দুনিয়াদারি ছেড়ে দিছি নাকি? আমার পড়াশোনা ঠিকঠাক মতোই রাখছি। ওরা আমি কথা দিছি যে কদম ফুল দিব, এই কারণে জিজ্ঞেস করতেছি। আপু, কলমটা দাও তো। নে। হ্যালো, একটু নিচে আসবা? কেন? আমি তোমার মেসের নিচে। কি বলো? আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলে অবিশ্বাস নিয়ে না হয় একটু নিচে নামো। আচ্ছা দাঁড়াও। আমার তো বিশ্বাসই হচ্ছে না, নাটক সিনেমার দৃশ্যের মতন মনে হচ্ছে।
নাটক সিনেমার দৃশ্য না, এটা বাস্তব। আমি না ভাবতেও পারিনি আপনি সত্যি সত্যি ফুল নিয়ে আসবেন। আমি তো ফান করে বলেছি। তোমার কোনো কথাই আমার কাছে ফান না। তারপর কোথায় যাচ্ছি? গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে ওই বকুলতলা পর্যন্ত। শুধু বকুলতলা পর্যন্তই? এখন তোমার যখন ঘরে ফেরার তারা, তখন এতটুকুই তো অনেক। বেশি করে চাইলে কি চাই? একটা গধূলি বিকেল, ঝুম বৃষ্টির সন্ধ্যা। মেঘ ডাকছে, বৃষ্টি নামবে এখনো। নামুক বৃষ্টি, আসুক ঝড়, আমি তো আছি। যদি ঝড় নামে, তুমি আর আমি ঠাঁই নেবো একটা ফুটপাতের চায়ের দোকানে। তারপর লেবু দিয়ে কড়া করে এক কাপ লাল চায়ের উষ্ণতা নিব, আর গল্প জমবে চায়ের চুমুকে। আর বর্ষার এই প্রথম বৃষ্টি হবে তোমার উপহার।